গণহারে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তোমরা তুলে দাও। কথা বলেন না কেন? কারণ আমরা আমাদের দেশটাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি। এই দেশটার জন্য হাজার হাজার স্টুডেন্টরা 24 আন্দোলনে জীবন দিয়েছে যাতে করে দেশটা ভালো থাকে। তবুও যদি এই দেশে অশান্তি আর ষড়যন্ত্র হয়, প্রয়োজন হলে 2000 কেন, এই দেশের লক্ষ লক্ষ যুবক এখনো তৈরি আছে। শুধু একটাবার হুকুম পাইলে ভারতবাসীদেরকে কড়াকড়ি ভাবে বোঝাইয়া দিবে যে আমাদের লক্ষ লক্ষ সৈনিকের দরকার নাই। পবিত্র কোরআনটা, পবিত্র আল কোরআন বুকের মধ্যে নিয়ে বাংলার জমিনে মাত্র 313 জনই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শ্রদ্ধা, যার যার দেশ তারা তারা নিয়ে থাকবো, আমরা বাংলাদেশ ভালো আছি, ঠিক কিনা বলেন? সমস্ত ষড়যন্ত্র জাল ভাঙতে হবে। চোখ কান খোলা রাখেন, দলাদলি করিয়া নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করিয়া তৃতীয় পক্ষকে সুযোগ করে দিয়েন না। কথা বলেন না কেন? দিন শেষে আপনারা ভাই ভাই। আজকে হয়তো ক্ষমতার জন্য একদল বিএনপি, একদল জামাত, একদল হয়তো জাতীয় পার্টি, আরেক দল হয়তো চরমনাই, আরেক দল হয়তো খেলাফত, যে যার মতো প্রার্থী দিলেন। ভোটের ময়দানের আগ পর্যন্ত আপনারা ঝগড়া করলেন, মারামারি করলেন, কাটাকাটি করলেন। লাভটা কিরে ভাই? দিন শেষে তো একই সঙ্গে ঘুরতে হবে, বাজার করতে হবে, চা খেতে হবে, চলতে হবে। তাহলে আপনারা আপনাদের মধ্যে ঠিক থাকেন, দেখবেন প্রতিটা সমাজ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলতেছিলাম, যেহেতু সময় খুব মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতু কাহাফ 18 নম্বর সূরা, সূরাতু কাহাফ। সূরাটি নাযিল হয় মক্কায়। আয়াতের সংখ্যা আছে 110টা, রুকু আছে 12টা। এই সূরা কাহাফের মধ্যে শব্দ আছে আমার ভাইরা 1583টা। আমার ভাইরা অক্ষর আছে 6425টা। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাটির মধ্যে আল্লাহ পাক কি এমন দিয়েছে? আমি তো 107 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে আয়াতে কিছু কথা বলবো। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনের তাফসীর করতে গেলে 5টা জিনিস, 5টা লক্ষণীয় বিষয় থাকতে হয়। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? তবে আমার এই আলোচনাগুলো হলো 2 ঘন্টা 2.5 ঘন্টার আলোচনা। মানে প্রতি রাতে তো আল্লাহ প্রধান রাখে, কিন্তু আল্লাহ আপনাদের এখানে দ্বিতীয় হিসেবে কবুল করেছে। চাইলেও পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না, সময় যেহেতু কম। যতটুকু পারি বলে যাই, খুব মনোযোগ দেন। লক্ষণীয় বিষয় হলো 10টা। তাফসীর কয়েকটা গ্রন্থ থেকে এসেছে, খুব মনোযোগ দেন। সব থেকে বড় তাফসীর কারক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার গ্রন্থগুলোর মধ্যে কত সুন্দর করে দিয়েছেন। 1 নাম্বার লক্ষণীয় হচ্ছে সহি তেলাওয়াত, 2 নাম্বার সরল অনুবাদ, 3 নাম্বার হইল শানে নজুল, 4 নাম্বার আমার ভাইরা আমার বন্ধুগণ ব্যাখ্যা, 5 নাম্বার হইল শিক্ষা। এই 5টা জিনিসের বাইরে আরেকটা বিষয় আছে, তা হলো ফজিলত। সূরা কাহাফের ফজিলত আমল খুঁজতে গেলে পাওয়া যায়। কোন আল্লাহর বান্দা যদি পবিত্র জুমার দিন জুমার নামাজের পূর্বে সূরাতুল কাহাফ যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আগামী জুমা পর্যন্ত মাঝখানের যত দিন আছে এই দিনের সমস্ত গুনাহগুলো বান্দা মাফ করে দিবেন। জোরে কান্না সুবহানাল্লাহ। কিয়ামতের আগে দাজ্জাল আসবে আপনার ঈমান নষ্ট করার জন্য। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলে, যার ভিতরে এই সূরা কাহাফের 110টা আয়াতের প্রথম 10টা আয়াত যার কলবের মধ্যে থাকবে, দাজ্জালের বাবার ক্ষমতা নাই আপনার ঈমান নষ্ট করতে পারে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে, খেয়াল করুন, যে একটা আমল শিখে তাই বল যাচ্ছি। 108 নম্বর সূরা, সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের মধ্যে 3টা আয়াত আছে, 10টা শব্দ আছে, 42টা অক্ষর আছে। কোন আল্লাহর বান্দা যদি মাথার ব্যথা শুরু হয়ে যায়, মাথার ব্যথা শুরু হইলে আমার ভাইরা আমার বন্ধুগণ 7 বার এই সূরা কাউসার বিসমিল্লাহ শরীফ পড়িয়া কপালের এই দিক থেকে কান মেরে এই দিকে আনবেন। ওগো মা, আপনাদের বাচ্চাদের যদি এরকম সমস্যা হয় 7 বার করে মাথার মধ্যে ফু দিবেন, এইরকম করে আঙ্গুলগুলো মাসে করবেন। আল্লাহর নবী বলেন তার মাথার ব্যথা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে দূর করে দিবে। এখানে যারা বসে আছেন অনেক ব্যক্তি এমন হয়তো আছে যাদের হয়তো চোখের সমস্যা, চোখ দিয়ে পানি পড়ে পেছল বের হয়, চোখের মধ্যে কামড়া কামড়ি করি, চোখগুলো হয়তো
ঝাপাঝাপি করে, ভাবসা ঝাপসা থাকে, অথবা চোখের মধ্যে হানাহানি করে, কান্না কান্দি করে, এমন যাদের সমস্যা তাদের কাছে একটা আমল শিখাই দিয়া যাব। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাউসার 108 নম্বর সূরা, মাত্র 3টা 10টা শব্দ 42টা অক্ষরের এই সূরাটি যদি 5 ওয়াক্ত নামাজের পরে কোন আল্লাহর বান্দা যদি 3 বার বিসমিল্লাহ শহীদ করার পরে দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজের পরে পড়িয়া এই বুড়ি আঙ্গুল দুইটার মধ্যে যদি কোন আল্লাহর বান্দা যদি ফু দিয়া যদি এরকম করে মাসে করতে পারে 21 দিন, আল্লাহর নবী বলেন 21 দিন আমলটা করে দেখো, তার চোখের সমস্ত সমস্যা আমার আল্লাহ দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবই ঠিক আছে, এবার বলেন কোরআনের আমল আগের মতোই আছে না চেঞ্জ হয়েছে? জোরে বলেন কোরআনের পাওয়ার আগের মতো আছে না কমে গেছে? যদি কোরআনের পাওয়ার আগের মতোই থাকে, সব ঠিকঠাক আছে, আমলগুলোও ঠিক আছে, কিন্তু একটা জিনিস ঠিক নাই, তা হলো আমরা যে সূরাগুলো পড়ে ফু দিব, অনেকে বলবেন হুজুর সূরা তো পড়ব ফু তো দিব। আল্লাহর নবী বলেন পবিত্র কোরআনুল কারীমের এমন একটা সূরা আছে যাকে সমস্ত রোগের শিফায়া ওষুধ বলা হয়, যার নাম হলো সূরা ফাতিহা। এমন কোন অসুখ নাই যে সূরা ফাতিহাটা ওই অসুখের বিরুদ্ধে কাজ করবে, ওই অসুখের ওষুধ হিসেবে সূরা ফাতিহা কাজ করবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বড় সমস্যা হলো এখানে অনেকে বলবেন হুজুর সবকিছু মানি, সবকিছুই মানি, সবকিছুই জানি, কিন্তু আমরা যে সূরাটা পড়ে ফু দিব, ফু দেওয়ার পরে কাজ হবে কিনা এই বিশ্বাসটা তো আমাদের মধ্যে নাই। কথা কন না কেন? কারণ আমরা ভালো করে জানি যে মুখ দিয়ে আমরা সূরা পড়ে ফু দিব, ওই মুখ দিয়া সারাটা দিন জবান দিয়া কত শত শত মিথ্যা কথা বলে বেড়াই। জি ভাই, ঠিক কিনা? যেই মুখ দিয়া সূরা পড়ে ফু দিব, ওই মুখ দিয়া গীবত করি, পরনিন্দা করি, মানুষকে কষ্ট দেই, মানুষের বিরুদ্ধে লেগে থাকি। এখন যেই জবান দিয়ে এত পাপ করি, মিথ্যা বলি, ওই জবান দিয়া সূরা পড়ে ফু দিলে কাজ হবে কিনা এটার বিশ্বাস নাই। কথা বলেন না কেন? আগের কালে মানুষেরা বিসমিল্লাহ 3 বার করে ফু দিলে কাজ হয়ে গেছে, আর এখনকার যুগে কত হাজি নামাজি গাজী আলেম তালেম দেখবেন পুরা কোরআন করে শরবত বানায় যদি ফু দিয়ে গুলাও খাওয়ায় তাও কাজ হয় না। আগের কালে মানুষের অন্তরটা ঠিক ছিল, পরিষ্কার ছিল, মিথ্যা কথা বলে নাই, হিসাব করে কথা বলেছে। কথা বলেন না কেন? আর এখনকার যুগের মানুষ দেখবে 100 কথা বললে 99টাই মিথ্যা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এমন অনেক মানুষ আছে যারা 10 বছর 20 বছর 30 বছর ধরে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ উঠা ফেলাইছে। এতদিন ধরে নামাজ পড়ে সে একজন নামাজি বলে দাবি করে, অথচ এই নামাজের ভিতরটার ভিতর হিংসা আর অহংকার দিয়া ভরা। এরকম আছে না নাই? অনেক হাজী সাহেব আজ হজ করে আসে দেখি, প্রতি বছরে বছরে উমরা করে আসে, কিন্তু হাজী সাহেবের ব্যাকগ্রাউন্ড দেখবেন সুদের সাথে ব্যবসা করে। কথা হয় না? আমার অনেক এমন হাজী আছে হজ করে আসে দেখে, কিন্তু অন্তরটা তার ক্লিয়ার না, হিংসা দিয়ে ভরা। কথা বলেন না কেন? নিজের বোন আছে, নিজের বোনের যে হক আছে জাগার ভাব, অনেক হাজী হজ করে কিন্তু বোনের হক দেয় না। কথা বলেন না কেন? তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তরেতে থাক যদি তোমার ভরা শয়তানি। এই আওয়াজ, এই আওয়াজ জোরে বলেন না কেন? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় না মেরা আগে লাগে হাজী সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, আবার চায়ের হোস্টেলে বৈশা নামাজি টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটিও নাচায়। সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, করে বলে কি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সত্য কথা বললে দেখবেন মৌলবি চাকরি নাই, হক কথা বললেই দেখবেন ইমামের চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা বলেন? আছে না নাই? আছে না নাই? সমাজে এখনো অনেক মসজিদ, মানে অনেক মসজিদ এমন আছে যেগুলো সভাপতি সেক্রেটারি সুদের সাথে জড়িত। এবার কথা কর নাকি? আমি একদিন দেখলাম এক মসজিদে সভাপতি টাকা, মসজিদের ভানের টাকা নিয়ে সুদের উপর লাগাইছে, লাভ যা হচ্ছে বলতেছে অর্ধেক মসজিদের অর্ধেক আমার। কথা কর নাকি? মসজিদের প্রতিযোগিতা
সমাজের মানুষ আমরা হয়েছি, মসজিদ দোতলা করা লাগবে, টাইলস করা লাগবে, এসি লাগা লাগবে। এখন টাকা যদি সুদখোরের কাছ থেকে নেওয়া লাগে, তার যদি সভাপতি বানানো লাগে, তাও বানাবে, তাও টাকা দিয়ে মসজিদ করাবে। কথা হয় না? 40 বছর পূর্বে এই দেশের মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু ইমান গুলো ছিল পাকা। কিন্তু এখনকার যুগের মসজিদ উন্নতি হয়েছে, কিন্তু নামাজের কোনো উন্নতি নাই। ভাই কথা বল না কেন? মসজিদে ফজরের সময় যা দেখেন, অনেক বড় বড় মসজিদ, দোতলা মসজিদ, অথচ দেখবেন মসজিদের ভিতরে যা দেখবেন ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরের জামাত করতেছে। কথা বল না কেন? বিয়ে নতুন কেবল বিয়ের বাজতেছে, প্রথম ফজরের সময় আজান হচ্ছে, ওযু করে বিয়ান গেছে মসজিদের দিকে, কিন্তু যাওয়ার পরে খালি মসজিদের চারিপাশ দিয়ে হয়ে, কিন্তু মসজিদের দরজা খুঁজে পায় না। দূর থেকে বিয়ান দেখে খালি ঘুরতেছে, কাবা ঘরের মধ্যে তাওয়াফ করতেছে। কাছে গিয়ে বলে, বিয়ান তুমি খালি ঘুরতেছো, মসজিদে ঢোকেন না, কারণটা কি? ভাই কেমনে ঢুকবো বারে, মসজিদের তো দরজাই খুঁজে পাচ্ছি না। দরজা মানে এদিকে আসেন, এই যে দরজা, কয় দেখেন তো কোন পাশে ঢুকবেন, দরজা বাড়া, তালা মারা, ভেতরে লাইট অফ, কিন্তু ভেতরে আজান হচ্ছে। মুয়াজ্জিনকে ডাকছে, হুজুর মসজিদে তালা খোলেন নাই, লাইট তালা নাই, আজান হচ্ছে, কোন পাশে আপনি ঢুকলেন? বাইরে তো তালা মারা। কয় আমি রাতের বেলা আগে সিস্টেম করে নিছি, এই যে শীতের কাল, একটা মুসল্লি মসজিদে ফজরের সময় কেউ আসে না। ইমাম সাহেব 2 কিলোমিটার থাকে তার বাসা, সেও আর কষ্ট করে আসে না। আমি কি করবো? আমিও আর উঠি না। আমি করলাম কি, মাউথপিসের তাপ একদম ডাইরেক্ট ল্যাপের তল দিয়ে বাইর করে ল্যাপের ভিতর থেকে আজানবো। কথা বলে থাকেন এরকম আছে, নামাজি নাই, মুসল্লি নাই, আজান দেওয়ার কি দরকার? ওটা আমার দায়িত্ব, ওটা না দিলে বেতনের টাকা খাওয়া হারাম হবে, হালাল করে নিস। এরকম আছে না নাই? কথা বলে না। সারা সপ্তাহে মসজিদে যায় না, খালি যায় শুক্রবার করে। না এদিকে মুসল্লি নাই, এদিকে সব 5 ওয়াক্ত, সারা সপ্তাহে যায় না, খালি শুক্রবার করে মসজিদে যায়। তখন সবার শেষে যাবে, ইমাম সাহেব যখন নিয়োগ হয় ওই সময় যায়। আসরা নাই, কি ব্যস্ত গো, মনে হয় ডক্টর ইউনুস হোটেল। কবার শেষে মসজিদে যা, ইমাম সাহেব খালি সালামটা ফিরায় বসছেন, হুজুর খালি সালামটা ফিরাতে দেরি, কে পিছনে নামাজ পড়তেছে, কে কি হালতে আছে, ওগুলো দেখার টাইম নাই, সুন্নতেরও টাইম নাই। খালি কার ঘরের উপর দিয়া, কার ঘাট কাট করে, কার গদ্দারের উপর দিয়া ঝাঁপ দিয়ে, কার জুতে নিয়ে আগে ভাগা যায়, সেই ধান্দা। কথা কন যেগুলো আগে বাড়ায়, এগুলো দেখবেন জুতে নিয়ে ঝামেলা বাঁধায়। সেদিন ধরছি একটারে, এ ভাই দিকে আসেন, ভাই আপনার কোথাও ভুল হচ্ছে। কিসের ভুল? কোনো ভুল নাই। আমি তো ভুল নাই, দেখেন পায়ের দিকে তাকায়, তাকে এক পায়ে হোমল্যান্ড আর এক পায়ে বাটা। আমি বললাম 2 মডেল কই থেকে পাইছেন? ভাই এক মডেলই, কিন্তু ভুলে আরেকজন একটা করে দিয়েছে, তারা ঘুরে করে যাচ্ছে। আমার মসজিদে প্রতি শুক্রবার বহু দূর দূরান্তের লোকজন আসে নামাজ পড়ার জন্য, কিন্তু বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। প্রতি সপ্তাহে 2-1 জন এসে আমার বিচার দেয়, হুজুর অনেক দূর থেকে আসছি, প্রায় 10-12 কিলোমিটার ভাগ থেকে আসছি নামাজ পড়বো বলে, কিন্তু আমার জুতা হারাইছে। আমি চিন্তা করলাম, এটা কথা হলো রে, একটা ব্যক্তি প্রথম যদি নামাজ শুরু করে মসজিদে যা, বের হওয়ার পর দেখে তার জুতা নাই, সে তখন কি বলবে? কিসের ছাতা মাথা নামাজ ধরলাম, আগেই বালা ছিল, বলবে না? আমি এই জন্য আচ্ছা মতো ধোলাই দিলাম, খুব কঠিন ভাবে, কঠোর ভাবে মসজিদে বয়ান করলাম এই জুতা চোরের বিরুদ্ধে, কিন্তু বাইরে হয়ে দেখি সেদিন আমার এই জুতা নাই। তবে বিষয়টা হচ্ছে, এই যে মোটরসাইকেল চোর, সাইকেল চোর, জুতা চোর, এরা কিন্তু নামাজি না, বরং চুরি করার জন্য নামাজি সেটা মসজিদে যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? তাহলে আমার ভাইরা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যারা যেতে চাই, তাদের 2টা জিনিস লাগবে। জোরে বলেন কয়টা? কথা পায় না, জোরে বলেন কয়টা? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 1 নম্বর পাসপোর্ট, 2 নম্বর ভিসা। জোরে বলেন আল্লাহু আকবার। অনেকে বলবে, হুজুর জান্নাতে যারা যেতে চায় তাদের 2টা জিনিস লাগবে। হুজুর এতদিন শুনে আসলাম বিদেশে যাওয়ার সময় 2টা জিনিস লাগে, ভিসা পাসপোর্ট, কিন্তু আজকে জান্নাতে যাইতে 2টা জিনিস লাগবে, ভিসা পাসপোর্ট। আমি বলবো বন্ধুরি, আমি বলি নাই, আমার আল্লাহ বলছে। সূরা কাহফ 107 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
এক নম্বর হইল পাসপোর্ট। এই পাসপোর্টটা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু, আপনার হচ্ছে ঈমান, আপনার ঈমানটা হইল আপনার পাসপোর্ট। ওয়া আমিলুস সলিহাত, এবং আপনার আমলটা হচ্ছে সলিহাত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুইটা জিনিস নিয়ে কবরে গেলে কবরটা আরামদায়ক হবে, শান্তিময় হবে, জান্নাত পাওয়া যাবে। কারণ আমরা যারা এখানে আছি আমাদেরকে মৃত্যুবরণ করাই লাগবে। আমরা জানি না কখন জানি আমাদের মৃত্যু চলে আসে। কথা বলেন ঠিক কিনা? একবার আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ওই যে মসজিদের খাটনিটার দিকে নজর দিয়ে দেখেন, কার ঘরের দুয়ারে যেন মসজিদের খাটনিটা চলে আসে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কার ঘরের দুয়ারে যেন মসজিদের খাটনিটা চলে আসে? কার জন্য জানি জঙ্গলের বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি সাদা মার্কিন কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি মুয়াজ্জিন শেষ নামটা ঘোষণা করে, কার সিরিয়াল পয়রা গেছে। অবক নাই এর বাজার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আপনার ডাক চলে আসতে পারে। আপনার আগে আপনার হয়তো ছোট ভাই, হয়তো আপনার সন্তান নাতিপুতিরাও বিদায় নিতে পারে, কিন্তু হয়তো বন্ধুরে কখন জানি মৌতের ডাক আসবে আমরা কেউ জানি না। দিলটারে নরম করে দাও, দিলটারে মনটারে বোঝাও না রে মন। ও মন, দুনিয়ার পিছে বইরা, দুনিয়ার পিছে বইরা কেন এখন দুনিয়ায় আত্ম অহংকারের মধ্যে দাম্ভিকতায় পড়িয়া, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া আখেরাতের কথা কেন ভুইলা যাচ্ছ? আখেরাতের কথা কেন স্মরণ করো না? ও বন্ধুরি, এমন একটা সময় আসবে তোমার কোনো দাপট থাকবে না, নাম নিশানা থাকবে না। ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার জীবনের মেলা। ঠিক কিনা? ও যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে বন্ধ হবে তোমার জীবনের খেলা। কার দিবা তুমি জোরে ধাম, কার দিবা তুমি জোরে ধাম, কার মাথায় বাংলাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনা দিল ফু রাইয়া যাবে, গনা দিল ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এতিম নবীজির মা নাই, বাবা নাই, এতিম ছিল। আমাদের মধ্যে এখানে অনেক সন্তান আছেন যারাও হয়তো এতিম। এ মুসলমান বাবাজি, আমি যদি আর কিছু কয়েকটা মিনিট কথা বলি, ওয়াজ করি, আপনারা সবাই থাকবেন তো ইনশাল্লাহ। দুইটা হাত উঠায় বলেন আমরা কেউ উঠবো না, পরিবেশ নষ্ট করবো না, হাত দুইটা নামান। এ বন্ধু, আমি জানি না রে, কার জানি এখানে মা নাই, কার জানি এখানে বাবা নাই, কার জানি মা, কার জানি বাবা অন্ধকার কবরে চলে গেছে। ওই জনম দুঃখিনী মা কার জানি একটা চুমু খাইতে পারে না। কোন সন্তান যেন মায়ের চুমু খায় না, কোন বাবা জানো সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছে। আরে বন্ধু রে, মা বাবা যুগের পর যুগ কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু তাদের রূহগুলা সন্তানের আশপাশে শুধু ঘোরাঘুরি করে আর বলে, সন্তান রে, আল্লাহ দরবারে আমাদের জন্য একটু সাদাকা, একটু সওয়াব আল্লাহ দরবারে ফরিয়াদ করে আমাদের রূহের মাগফিরাতে পৌঁছায়। আল্লাহ যত এর ওসিলা আমাদের কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দাঁড়িয়ে গেল। সাহাবীরা বলে, নবী কেন দাঁড়ালেন? নবীজি ডাক দিয়ে বলে, যে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহ নবী একটা খেজুরের ডাল ভেঙে ওই কবরের মধ্যে গেড়ে দিল। সারাদিন চলে গেল, আসার পথে আবার সন্ধ্যার পূর্বে নবীজি কবরের কাছে দাঁড়ায় গেল। ডাক দিয়ে বলল, নবী গো, এখনো কি কবরের আযাব চলতেছে? আল্লাহ নবী বলে, না না, সকালবেলা যে কবরটা আমি দাউ দাউ করে জাহান্নামের আগুনে জ্বলতে দেখলাম, এখনো দেখি ওই কবরটা আল্লাহ পাক জান্নাতের সুঘ্রাণ দিয়ে ভরাই দিছে।
এইবার নবীজি খুঁজতে খুঁজতে ওই কবরবাসীর কাছে চলে গেল। কবরবাসীর ওয়ারিশ কে আছে, সন্তানকে ধরলো, সন্তানকে ডাক দিয়ে বললো, তোমার বাবার জন্য তোমরা কি কোনো কিছু করেছো নাকি? কারণ সকালে দেখলাম একরকম আযাব, বিকালে দেখলাম কবরটা জান্নাতি। সন্তানরা বলে, হুজুর, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কিছু সম্পদ রেখে গিয়েছিল, আমাদেরকে ভাগ ভাগটা করে দিছে ঠিকই, কিন্তু আমরা ভাইরা সেখান থেকে আমাদের বাবার নামে আল্লাহ রাস্তায় কিছু দান করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, এই যে তোমরা তোমার বাবার নামে কিছু দান করেছ, যার কারণে আমার আল্লাহ সকালে জাহান্নামের আগুনে পোড়া কবরটা বিকালের মধ্যে জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আপনাদের মধ্যে তো অনেকের মা নাই, বাবা নাই, আমি আপনাদের মধ্যে মায়ের পাগল বাবার পাগল একটা দেখতে চাই। যারা বাজান এই মাদ্রাসার জন্য, কত সুন্দর মাদ্রাসা দেখলাম বন্ধু, অনেক কাজ বাকি আছে, ছাত্র আছে কিন্তু তাদেরকে থাকার দেওয়ার জায়গা নাই। অনেক জায়গায় এত সুন্দর মাদ্রাসা কিন্তু ছাত্র খুঁজে পায় না, আর আপনাদের এখানে ছাত্র আছে, থাকতে দিতে পারছে না, ঘরের অভাব। এ মুসলমান বাবাজি, আমি মুসাফির, মুসাফির দু আল্লাহ ফেরত দেন। আমি মুসাফির বলে যাচ্ছি রে বন্ধু, কারা আছেন গো এই বাচ্চাগুলোর থাকার জন্য, পড়াশোনা করার জন্য ঘরের শরীক হবে? আমি দোয়া করব, আল্লাহ অবশ্যই জান্নাতেও আপনার ঘর তৈরি করে দেবে। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন গো 5-10 হাজার টাকা নগদ হোকার বাকি হোক মাদ্রাসার নামে দান করবেন? আমি তার জন্য আল্লাহ দরবারে দোয়া করব, একটা মাদ্রাসার ঘর তৈরি হবে। একাই তো দিতে পারবে না, 10-এর মিলে 10-এর দানে হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা সহৃদয় ব্যক্তি আছেন 5-10 হাজার টাকা